মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মায়াগো বয়স কনের দরকার নেই, পুরুষ মানুষের বেতন আর মায়াগো বয়স এটা জিগানোবি দরকার নেই, ঠিক না? তোমার মাগার আমার নাম হইতেছে লবঙ্গ লতিকা, হুংলে পরে সুবাস আর দাঁতের চিপে পড়লে সর্বনাশ। এইবারই তুমি একটু বহো, আমি বিদ্যুৎ খবর লয়ে আইতেছি। আমি গেলে সমস্যা কি? আরে বোঝে না, আরে এটা গেও গেরাম, এইখানে মায়া মানুষ নিয়া কোনো বাড়িতে গেলে ভেজাল। আর তাছাড়া তুমি তোমার বউ না, এটা হইলো একটা কথা ছিল। হতেও হবে না, খালাতো ভাই আছে না, খালাতো ভাই হয়ে থাকো। আর লাইন মারার চেষ্টা করলে একদম চোখ উঠাই ফেলবো। আর তুমি এটাও ভাইবো না যে তোমার সাথে আসছি তাই বলে তোমাকে অনেক আমি ভালোবেসে ফেলছি। আমার না বয়ফ্রেন্ড আছে, সে তোমার থেকে অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তুমি তার কাছে কিছুই না। হুদাই পেঁচাইতেছো, আমি কি তোমার লাইন মারার কথা কইছি? কেটা তোমার লগে লাইন মারবো? আরে তুমি জানো না আমি লতিকারে ভালোবাসি অন্তর থেকে, দিল দিয়া। হেল লেগে তো কষ্ট করে গ্রাম পর্যন্ত আইছি। সে তো তোমাকে লাইক করে না। না করুক, তাতে কি হয়েছে? সাধনায় সিদ্ধি বিলা বয়, বুঝার পারছো? অত বোঝানোর দরকার নাই, আল্লাহর রাস্তায় যাও, একটু তাড়াতাড়ি আইসো। হ, আননোন প্লেস তো বোরিং লাগে। অসুবিধা নেই, জামু আর আমু, কোনো অসুবিধা হলে ফোন দিও, লগে লগে হাজির হয়ে যাবো। প্রবলেম তো তেমন না, শুধু একটাই ভয়, রাসেলস ভাইপার। আরে অত ভয় পাইতেছো গেলা? এইসব এলাকায় ওইসব সাপসুপ নাই। না বললেই হলো, অনেক জায়গায় দেখা গেছে রাসেল ভাইপার। ডোন্ট ওরি, এইসব এলাকায় ওইসব নাই। আমি জামু আর আমু, ঠিক আছে? হ্যাঁ আম্মু, হ্যাঁ গ্রামে তো পৌঁছাইছি, কিন্তু মকর ভাই যে বাড়ির কথা বললো সেখানে ঢুকতে পারি নাই। আদেও ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে। আর তুমি টেনশন করো না তো, তুমি জানো না তোমার মেয়ের প্রবলেম ফেস করার অ্যাবিলিটি আছে। ওকে বাই। ডাক্তার সাহেব, আমি তো আপনার চেম্বারে যাইয়া ফিরে আইছি, আপনার তো পাই নাই, এই যে আনছি। গুড। কিন্তু দোকানদার তো কইলো এইটা দিয়া গলা পরিষ্কার করে কেমনে? দোকানদার কি ডাক্তার? জি না। দোকানদারের কথা কইলেন কেন? দোকানদার এটার একমুখী ব্যবহার জানে, বহুমুখী ব্যবহার জানে না। এই ধরেন আপনি ভাত, মাছ, তরকারি সব খাইতে পারেন না? কি পারেন না? জি। তাহলে আপনি সব খাইতে পারেন, ভাত, মাছ, তরকারি। দোকানদারও এটার একমুখী ব্যবহার জানে, বহুমুখী ব্যবহারটা হ্যাঁ জানে না। দেন ব্রাশটা দেন। জি। ভালো, গুড, ভালো ব্রাশ কিনছেন। শুয়ে পড়েন। এই ঘাসের মধ্যে শুয়ে পড়বো? ঘাসের মধ্যে না শুইলে ব্রাশ মুখের ভিতরে ঢুকায় আমি গলা পরিষ্কার করুম কেমনে? কি কইতাছেন? এই ব্রাশ মুখের মধ্যে যাইবো কেমনে? আরে দোকানের ব্যবস্থা আমি করতেছি। আমার কাছে এই যে টেনশনের কোনো কারণ নাই, বিশেষ জেল আছে। এই জেলটা যদি আমি মুখে মাখাই দিই, মুখটা ভেদা মাছের মতো বড় হয়ে যাব। ভেদা মাছ চিনছেন তো? চিনুম না কে, আমি গ্রামে ছেলে না। এইটা তো বিভিন্ন জায়গায় আবার মিনি মাছও বলে, আমাকে গ্রামে এইটারে ভেদা মাছ কয়। একদম ঠিক বলছেন, শুয়ে পড়েন। জি, আমার খুব ভয় করতেছে। এত বড় ব্রাশ মুখের মধ্যে ঢুকবো কেমনে?
একদম ভয়ের কোনো কারণ নাই। কইলাম না এই যে এটার মাথায় জেল মাখাই দেবো, পকাত কইরা মুখের ভিতরে ঢুকে যাব। একদম ভয়ের কোনো কারণ নাই, শুয়ে পড়েন শুয়ে পড়েন। জি বসো। বড় করে আঁকন। না না, আমি শুবো না। আরে কি বলেন, শুয়ে পড়েন তো। না না, মানছে ঠিকই কয়, আপনি শব্দার ডাক্তার। মানে কি সর্দার ডাক্তার মানে? কে বলছে এটা? ওই যে গামছা মামুন, গামছা মামুন রে আপনি শিকল দিয়ে বাঁধে রাখতে কইছিলেন। হ ঠিকই তো কইছি, ও ঘুমের মধ্যে হাঁটে, যেই রোগের যে চিকিৎসা ওর হচ্ছে শিকল চিকিৎসা। ও তো আপনার কাছ থেকে চিকিৎসা নেয় নাই। তার ফলও পাইছে, কৈতুরীর কাছে যায় ধরা খাইছে। একটা ভালো কথা মনে করছেন ডাক্তার সাহেব, আমারও মনে হয় গামছা মামুনের রোগে ধরছে। কাল রাইতে আমি হাঁটা শুরু করছি ঘুমের মধ্যে, বেশি দূর যায় নাই, আমার উঠানে শুয়ে পড়ছি। সকালে উঠা আমি তো তাজ্জব, আমারও কি গামছা মামুনের রোগে ধরছে? তাইলে তো তোর এই চিকিৎসা না, ধর তোরও শিকল চিকিৎসা, তোরেও বাইন্দা রাখতে হবো, শিকল পদবন্ধন। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন, যাই। যাই মানে আমার ভিজিট কই? ভিজিট ভিজিট তো আনি নাই, পরে দিব নে। পরে মানে আমার ব্যাক কল পাইছস, ভিজিট এক কোন দিবি, এক কোন। তো সাইরা দেন, দিতাছি। কেন সারুম, ভিজিট বের কর। আমার জামার ভিতরে পকেটে টাকা, টাকা বার করতে হইব না? কেমন ইতরের ইতর, বের কর টাকা, বের কর। ও ভাই, তোর ভিজিট আমি ঠিকই বাইর করে থাকবো। ব্যাক কল পাইছস আমার না? সালা খচ্চর, হ্যাঁ আমারে বিচড়াইতে বিচড়াইতে এই পর্যন্ত পড়ছে। হ্যাঁ তোর কপাল ভালো, আমার হাতে পড়িস নাই, নাইলে হাত দি পাসলি আজকে এক করে দিতাম। সালাই তোর দূর খারাপ লাগতেছে না? মনে হচ্ছে নিজের কপাল নিজে পড়বে। হ্যাঁ কপাল আজকে ভালো ছিল, ভিতরে রক্ত। তোর যদি আজকে পাইতাম না, একদম হাঁচাই হাত দি পাসলি সব এক করে দিতাম। আপা কি হয়েছে আপা, আপনার হাতে লাঠি কেন? আরে ওই একটা হাজারে বাবুকে দাওয়াইতেছিলাম। কি কোন, কে কারো তোমার সাহস হয়েছে? আরে হইছে হইছে, অত হিরোগিরি দেওয়ার লাগবো না, আমার সমস্যার লেগে আমি একাই কাঁপি। আজে একটা মানুষ, আরে আজাইরা ঢাকা শহরে ওর যন্ত্রণা আমি বাঁচি নাই, এর লেগেই তো ওই গ্রামে চলে এসেছিলাম। ও বুঝছি, আপনার একটা বুদ্ধি দেই, আপনি আতেল্লা ফাতেল্লা পাত্র না খুঁজা ঘরেই পাত্র খুঁজেন। আপনার ঘরে দুইটা খালাতো হয়ে আছে, ভেরি হ্যামসাম। হ্যামসাম না, হ্যান্ডসাম। ইংরেজি না জানলে কইবা না, চুপ থাকবা, বুঝা পারছো? ওই যে না মানে কইতেছিলাম কি, আপা কি যেন কইছেন? হ্যান্ডসাম। হ্যান্ডসাম। জাবেদ ভাই কিন্তু কররা হ্যান্ডসাম আছে, তো জাবেদ বেরো তো পাইবেন না, হ্যাঁ কান্নি খাইয়া পইরা আছে, তো ফিরি আছে জহির ভাই, হ্যাঁ আপনি বিয়া করতে পারেন। তাই না? এদিকে একটু কান্নিকা। এইটা কি করলেন আপা? কি হয়েছে বুঝুস নাই? এইটারে চটকনা কয়, আমগো ডাকাইয়া বাসায়। এমন চটকনা দিলে
তোগো মতো পাবলিক থাইমা যায় সেটা আমি জানতাম। কামটা কিন্তু ঠিক করলেন না পা। আর একটা কথা কবি না, একের ঘুরায় আমার বন চটকানা, তখন মাথার ভিতরে খালি ঝিমঝিম করুন। তোর লান বহুত পোলারে আমি সাইজ করছি, তুই তো সেই তুলনায় একটা মারছি। কি মনে করছিস তুই? তোর ওই জহির ভাই সম্পর্কে আমি কিছুই জানি না, কোনো খোঁজ খবর লই নাই। একটা বিয়াইতা মায়ের লগে, তা আবার কোন ঘরের মাইয়া সেটা তো জানি। মাছুয়ার বউ, আচ্ছা মাছুয়ার বউ লয়ে আমি কিছু কইতেছি না, হয় তাকে গর জায়গায়। মাগা তুই তো তোর কথা চিন্তা করবি, তোর বিরাদ্রির কথা চিন্তা করবি না। বিরাদ্রির বাইরে যায় এরকম প্রেম প্রীতি করে কেউ? নিজেকে কোনো ইজ্জত থাকে না? চিন্তা করলে মেজাজটা খারাপ হয়ে যেতেছে। আপনি যে চিন্তা করতেছেন সেটা কোনোদিন হইব না। আপনি আদিল ভাইরে বিয়ে করতে পারবেন না। কি বলি? কি বলি তুই? আবার ক। আমার বাম কানে একটু সমস্যা আছে, মাঝে মাঝে কথা ক্লিয়ার বুঝি না। আবার ক, আবার ক। কইলাম যে আপনি আদিল ভাইরে বিয়ে করতে পারবেন না, জহির ভাই বিয়ে হইতে দিব না। কি বলি? কি আবার ক, আবার ক। আমি কিছু কই নাই। কিছু কস না মানে এই ঘটনার জন্য কি বলি? কি কইলি তুই? আমার শুনতে ইচ্ছা করতেছে, তোর কথা শুই না আমার শরীর জ্বলে যাইতেছে। মাগার আবার শুনতে ইচ্ছা করতেছে। কি রে চুপ করে আছিস কেন? কি আমি আর আপনার কিছু কমু না। কবি না কেন? জহির বাইরে সাইজ করা লাগবে। মা তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি। জাবেদ ভাইয়ের লগে তো আমার কথা হয়েছে। তুই ওর কাছে গেছিলি? আরে না, আমি কেন ওর কাছে যাবো? ফোনে কথা হয়েছে। তিনার ফোন রিসিভ করেন তোমার ঠিক হয় নাই। তুমি চুপ করো। আমার বোনের ফোন আমি ধরছি, তাতে তোমার সমস্যা কি? ইয়ান একটা সাধারণ ভদ্রতা বুঝছনি। কারো ফোন রিসিভ করন, মোবাইলে ছবি সাউন্ড, ইয়ান খুব খারাপ অসভ্যতা। ও মা, তুমি কি তোমার জামাইরে কিছু কইবা? পরে তো কইবা আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি কথা কইতাম না, আমি বাইরে যেতেছি। তাই যাও, তবে বাইরে যায় কিন্তু কোনো ধান্দাবাজি করবা না। দেখছেন আম্মা, আপনার মেয়ে কি কয়? আর কোনো কিছুর অভাব আছে নি, আমি কিনলেই ধান্দাবাজি করতাম। থাক বাবা, যাও তুমি বাড়িতে একটু ঘুরে আসো। যাও যে আম্মা, তুই যাবে তো লোকে কথা কইতে গেছস কেন? বুঝলা গেছস সব? আরে মা, আমি তো কথা কইতে যাই নাই, আর কিছুই আমি ভুলি নাই। তার লগে আমি ফোনে কথা কইছি তারে বোঝানোর জন্য, বুঝতেছো না? সব বুঝাবুঝি শেষ। আদিল যদি খৈনের বিয়া না করে, যাবে তৃণার বিয়া করবো না। আহা, এই ধরনের কথা তো কয় নাই। তৃণারে কইছি। আরে মা, বুঝো না কেরে, এ তো রাগে কইতাছে, এটা কি ওর মনের কথা? এখন আমি এসে পড়ছি না, আমারে সিস্টেমটা করতে দাও, জাবেদের লগে তৃণার বিয়ে হইব। পারবি? তুমি আমার আনছো কেন মা, হেডা কও তো? তুমি নিজেও কনফিউজড হইতাছো, আমারও কনফিউজড করতেছো। ঠিক আছে, কিন্তু খৈনি যেন এই বাড়িতে না আসে। আইবো না, তুমি নিশ্চিন্তে থাকো। তুই আদিল রানোর ব্যবস্থা কর। ওরে মারে মা, এই এক কথা তুমি আর কতবার কইবা কত? শোনো মা, ভাইয়া মায়া দিরে কোনোদিনই বিয়া করবো না। আর যদি এটা করে তাহলে ক্ষতি কি? তো লাভই তো আছে। কি কইছে গেলি? কি? এই মায়া তো অনেক বড় আদিলের থেকে। আরে সমস্যা কি? প্রিয়াঙ্কা চোপড়া তো তার জামাইয়ের সাথে 10 বছরের বড়। তোর যেমন কথাবার্তা, এসব সিনেমার মাইয়াকে কথা বাদ দে তো। আরে মা, ঘটনা ঘুরতে গেলে সমস্যা কি? ভাইয়া যদি মায়া দিয়ে বিয়া করে তাহলে তো ভাইয়া পাওয়ার বাইরে যাব, তখন হারে চাচা তোমার পোলারে কিচ্ছু করার সাহস পাইব না। এইটা বুঝতেছো নাকি? কিন্তু আমি এটা চাই না। তুমি না চাইলে আর কেমন হইব? হইব না? ঠিক আছে, আমি ভাইয়ার লগে কথা কয়ে দিহুম না। সে মায়া দিরে বিয়া করতে মানে চাই কিনা এ ব্যাপারটা আর কি জান মনে কথা কয়ে। চাইলে না তুই কবি, যদি এটা হয় তাহলে মাই সুইসাইড করবো।
আল্লাহ ঠিক আছে কমনে আপা কি ব্যাপার আপনি একলা আপনার লগে লোক কই উনি ওই বাড়িতে গেছেন ও বাড়িতে গেছে তা আপনি এনে বসেছেন কে আপনিও যান আমাকে এখানে থাকতে বসে তাই বসে আছি ও তার মানে বাড়িতে ঢোকার ব্যাপারে ঝামেলা আছে হয়তো ঠিকই ধরছেন দেখেন আপা আমার জ্ঞান বুদ্ধি কিন্তু মাশাআল্লাহ ভালো স্কুলে যতদিন পড়ালেখা করছি রেজাল্ট কখনোই খারাপ করি নাই কিন্তু অভাবের কারণে না পড়ালেখাটা কন্টিনিউ করতে পারি নাই অবশ্য আমার নিজের আরেকটা বড় সমস্যা আছে একটা রোগ বুঝছেন আপা ঘুমের মধ্যে না আমি হাঁটাহাঁটি করি বলেন কি ভেরি ইন্টারেস্টিং না আপা মোটেও ইন্টারেস্টিং না এই রোগের কারণে আমি মেলা ঝামেলার মধ্যে আছি কাউরে বিশ্বাস করতে পারি না যে এটা আমার একটা রোগ সবাই মনে করে ওই নিশিটাকে আমি ঘর থেকে বাইরে যাই ভালো কোনো ডাক্তার দেখান কি কইলাম আপা আপনারে অভাবের কারণে তো পড়ালেখা করতে পারি নাই রোগের চিকিৎসা করার মুখ কেমনি আচ্ছা ঢাকায় আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে দেখি আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা ও মানে ওই টাকায় মানে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যাইব হ্যাঁ হ্যাঁ আপা আপনি কাম করেন ওই আমার ফোন নাম্বারটা আপনার মোবাইলে নিয়ে আনেন কখন লাগে হ্যাঁ ভালো বস জি বলেন 01715 হুম 23 হ্যাঁ 23 আপা হ্যাঁ 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 2356 নামটা হ্যাঁ আপনার নাম ও মামুন ও একটা বিষয় আছে আপা আমি সবসময় মাথায় গামছা বেঁধে রাখি তো এলিয়া সবাই কয় গামছা মামুন গামছা কেন বাঁধেন বেগ ধরছি আপা বেগ ভেগ কি ও আপনারা তো আবার গ্রামের ভাষা বুঝবেন না বং বোঝেন বং ধরছি এই পৃথিবীতে সবাই বং ধরে আপা আমিও একটা ধরছি বুঝছেন না আচ্ছা ভালো আমি আপনার নাম্বার সেভ করে রাখছি আমি ফোন দিব না আপনাকে কোনো অসুবিধা নাই আপা যখন দরকার হইব ফোন দিবেন আমি যদি সমস্যার সমাধান করতে না পারি তাইলে আপনারা আদিল ভাইয়ের কাছে নিয়ে যাবো ও আদিল ভাইকে হেরে তো আপনি জানেন না আদিল ভাই লোগা আমাকে গ্রামের সম্মানিত খবির স্যারের ছেলে খুবই জনদরদি বুঝছেন আপনি যেই সমস্যায় পড়েন না কেন কোনো সমস্যা নাই আদিল ভাই একটা না একটা সমাধান করে দিন আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আপা আমি তাহলে যাই ভাই এক মিনিট এখানে কি রাসেল ব্যাপার আছে সাপের কথা কইতেছেন হ্যাঁ অনেক জায়গায় তো দেখা গেছে এখানে দেখা গেছে কিনা এইখানে দেখা গেছে কিনা এটা তো কইতে পারুম না কিন্তু আমি এখনো দেখি নাই আমি আসলে একটু ভয় পাচ্ছি আপনারা শহরের মানুষ অল্পতেই ভয় পাওয়া যায় তাহলে আমি এক কাম করি আপা ওই আপনার লগে মানুষটা যতক্ষণ পর্যন্ত না হে আমি আপনার কাছেই থাকি থ্যাংক ইউ আসলে আমি একটু না অনেক বেশি ভয় পাচ্ছি অসুবিধা নেই আমি আপনার লগেই থাকবো তো একটা কাম করেন আপা ওই আপনার লগে মানুষের ফোন দেন দেখেন হে কত দূর আছে ভালো এই ব্যাপার আমার দৌড়ান দিল ধরছে না কেন আবার ফোন করে কাটা বই আরে সুইটি কি হয়েছে কোথায় তুমি আরে কোনটা পাগলা কুত্তে দাওয়া দিচ্ছে যেই না বাইতে ঢুকছি অমনে পাগলা কুত্তে আমারে দাওয়া দিচ্ছে কি বলতেছো এগুলা কোন রকমের জান্ডা লয়ে পলাইছি আরে শহরের বাইতে সামনে তো লেখা থাকে কুকুর হইতে সাবধান এই বাইতে কিছু লেখা নাই আমি যেই ঢুকছি ও মা গো আরে শোনো আমি কি তোমারে ভুলতে পারছি নাকি তোমারে তো ভুলতে পারি না আমি কিন্তু তোমার আর ট্রিনার বিয়ের জন্যই এখানে আসছি তোমার আর ট্রিনার বিয়া দিয়া তারপরে আমি যাবো বুঝতে পারছো